বছর মূলে কত হলো? 1000 বছর না? তাহলে 1000 বছর তার হায়াতের জিন্দেগি ছিলেন। এই যে 500 বছর দুনিয়া থাকবে, 120 হাত লম্বা, মানে 7 গজ। 7 গজ আর জিনিস যদি পড়ে থাকে ড্রামের মতো লাগবে না? আজাদের কয়টা কিছু নেই, আমি ঠকালে দেখেছি। ফেরেশতারা ভয় কাঁপতে লেগেছে, আজাদের কথা ভয় করিস না, আমি ঠকালে ড্রামের মতো বাজে ঢং ঢংকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলে, আজাজিল তুমি ঢোকো, আদমের মধ্যে ঢোকো। তামান মুল্লুক ঢুকে বেরে করে চলে আসলো, আল্লাহর মধ্যে কিছু নাই, কিছু নাই। তামান দেখা হয়ে গেছে, সব দেখা হয়ে গেছে। এবার বললো যে সব জায়গা দেখা হয়ে গেছে। হ্যাঁ, যে একটি অন্ধকার জায়গা, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, সেটি যাওয়া পারিনি। এখানে তুই যেতে পারবো না, তুই আজাজিল যেতে পারবো না, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ থাকবো বলে আমার আসন তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ থাকবো, আমার আসন তৈরি করেছি। এখন দেখো সমস্ত জায়গায় ঘুরলো, ওই জায়গায় যেতে পারে। সেই জায়গাটা কোন জায়গা পারবেন? গোড়াটা কি 8 কুঠুরি নয় দরজা, তার ভেতরে নয়নতারা, ঘরের সন্ধান জেনেছি যারা, বিনা চাবি খুলবে তারা। এরকম গজল নাই? হ্যাঁ, 16 কোটা 8 কুঠুরি, তার ভেতরে কবাট মারা, ঘরের সন্ধান জেনেছি যারা, বিনা চাবি খুলবে তালা। হ্যাঁ, এই যে কলবের মধ্যে কত তালা আছে জানো? কলবের মধ্যে কত তালা আছে? মুখটা সাদার মতো, যেমন হাসি মুখে দিলকলটা দেখা যায় না, উপরে সাদা, দিলকলটা কাটলে মতো খুব পাওয়া যায় না? এবার কি করলেন? রুহুকে বললো, রুহু তুমি ঢোকো। রুহু যখন ঢোকলেন, বাইরে চলে আসলো। রুহু করে অন্ধকারের মধ্যে থাকা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুহাম্মদী নূর আদমের নলাতে দিয়ে দিলেন। আদমের কপালে যখন মুহাম্মদী নূর দিলেন, আদমের কলবের মধ্যে আলো হয়ে গেল, দেহের মধ্যে আলো হয়ে গেল। এবার রুহুকে বলে, রুহু তুমি এবার ঢোকো। এবার রুহু ঢুকলেন, ঢুকে কয়, আল্লাহ এর মধ্যে থেকে আমি আর বাড়াবো না।